অনেক অনেক কাল আগের কথা। কৃষ্ণপুর গ্রামে নিতাই ও কালু নামে দুই ভাই থাকত। কালু ছিল খুব অলস ও লোভী। অন্যদিকে নিতাই ছিল খুব সৎ ও পরিশ্রমী। কালু সারাদিন মাঠে কাজ করত, আর নিতাই সারাদিন বাড়িতে ঘুমিয়ে থাকত। একদিন নিতাই এসে কালুকে বলে, কালু ভাই শোন, বর্ষা আসতে চলছে। সময় থাকতে আমাদের জমিতে চাষটা করে ফেলি, নয়তো সারা বছর না খেয়ে থাকতে হবে। চাষবাস করতে আমি পারবো না, তুমি যাও। একা হাতে চাষ কতদিনে করব? বর্ষা আসতে তো বেশি দিন নেই, আর চাষ না করলে খাবো কি, চলবো কি করে? চাষই তো আমাদের সব। কে বলেছে চাষি সব? আমি তো স্বপ্নে দেখেছি আমরা অনেক বড়লোক হব, অনেক মোহর ও টাকা পাবো। আমরা অনেক বড়লোক হয়ে যাব, সেসব টাকা দিয়ে আমরা চলবো। চাষ না করলেও কিছু যায় আসে না। শুয়ে শুয়ে স্বপ্ন দেখে বড়লোক হওয়া যায় না ভাই। বড়লোক হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। তুমি যাও তো দাদা, বিরক্ত করো না। কালু তখন মনে মনে ভাবে, আমি বড়লোক হয়ে যাব বলে দাদা হিংসে করতেছে। নিতাই তখন কিছু না বলে সেখান থেকে মাঠে চলে যায়। যেতে যেতে ভাবতে থাকে কি করা যায়। এভাবে চলতে থাকলে তো কালু আর অলস হয়ে যাবে। কিছু একটা উপায় বের করা দরকার। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। সে আর বিলম্ব না করে বাড়ি ফিরে যায়। কালু, ভাই কালু। কি ব্যাপার দাদা, আজ এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে? কাজ করনি? ভাই তুই যা বলেছিস সবই সত্যি। আসলে আমি তোর কাছে একটা কথা লুকিয়েছি। আমিও তোর মতো কাল রাতে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেবতা এসে বলল, আমাদের 2 বিঘা জমিতে অনেক সোনাদানা রয়েছে। তাই ভাবলাম কাল দুজন মিলে গিয়ে সব সোনাদানা তুলে নিয়ে আসবো। বলেছিলাম না আমরা একদিন বড়লোক হয়ে যাব, অনেক টাকা থাকবে আমাদের। কালু তখন মনে মনে ভাবে, দাদাকে না জানিয়ে কাল কিছু টাকা ও মোহর সরিয়ে ফেলবে। যেই ভাবা সেই কাজ। ঠিক সকাল হতে না হতেই কালু কোদাল নিয়ে মাঠে চলে যায়। মাঠে গিয়ে মাটি খুঁড়তে আরম্ভ করে দেয়। নিতাই কিছুক্ষণ পরে গিয়ে লুকিয়ে লুকিয়ে মাটি খোঁড়া দেখতে থাকে। দাদা আমাকে মিথ্যে কথা বলেছে। আরে ভাই কি করছিস? পুরো জমি একা একা খুঁড়ে ফেলছিস তো। আমাকেও তো সঙ্গে নিতে পারতি। দাদা তুমি আমাকে মিথ্যে কথা বলেছ। জমিতে কোনো সোনাদানা টাকা পয়সা নেই। আমি তো পুরো জমি খুঁড়ে ফেললাম। না ভাই, আমি মিথ্যে বলিনি। সোনা অবশ্যই পাবি। কি করে দাদা? এই নে ধানের চারা, গিয়ে লাগিয়ে দে, দেখবি সোনা ফলবে। কালু তখন দেরি না করে ধানের চারাগুলো মাঠে লাগাতে থাকে। মাস দুয়েক পর যখন বর্ষা শেষ হয়, গিয়ে দেখে তাদের জমিতে ফসল খুব ভালো হয়েছে। তখন সে ফসল দেখে তারা দুজনেই খুব খুশি হয়। তারা দুজন মিলে ফসল বিক্রি করে অনেক টাকা পায়। এই নে তোর সোনার দাম। পরিশ্রম না করলে ভাই কোনোদিন সফল হওয়া যায় না, কোনোদিনও বড়লোক হওয়া যায় না। দাদা তুমি ঠিকই বলেছ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এরপর দুজন মিলে চাষাবাদ করতে লাগলো এবং সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।